নমস্কার, সৌমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। নিরামিষ আলুর দম বানিয়ে দেখাবো। তার জন্য পুরোটা রেসিপি দেখতে থাকো। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আলুর দমটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম ছোট সাইজের আলু নিয়েছি। তো আলুগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ আর হলুদ 1 চামচ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখন আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। সব কিছুকে মাখিয়ে নেওয়ার পর 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। তো 10 মিনিট পর আমি চলে এসেছি। এখন একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সাদা তেল। তো প্রথম আমি আলুগুলো ভেজে নেব। তো আলুগুলোকে তেলের মধ্যে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর আলুগুলো ভেতর থেকে সিদ্ধ হওয়ার জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা খুলে এখন আমি আলুগুলোকে আবারও নেড়ে নিচ্ছি। আর ঢাকনাটাকে 2 বার মতন দিয়ে খুব ভালো করে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। আর ঢাকাটা দেওয়ার কারণে আলুটা ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর আলুগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা করে নেব। তো এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু আদা কুচি, 2টো পাকা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর 1 চামচ ধনে। তো এখন সব কিছুকে জল দিয়ে ভিজিয়ে রাখছি 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর আমি এগুলো পেস্ট করে নেব। আর আমি এখানে একটি বড় সাইজের টমেটো নিয়েছি, এই টমেটোটাকেও আমি পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে এসেছে। তো এখন আমি আলুগুলোকে একটু তেল ঝরিয়ে ছান্তার সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তো আলুগুলো সব উঠিয়ে নেওয়ার পর আলুগুলো ভাজার পর যে তেলটা বেশি হয়েছিল সেই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা দেওয়ার পর তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা। তো তেজপাতাটা হালকা লাল হয়ে আসতেই এখানে দিয়ে দিলাম 2টো গোটা এলাচ আর একটা দারচিনি। তো সব কিছু গরম মশলাগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে টমেটোর পেস্টটা। আর টমেটোর পেস্টটা দেওয়ার পর গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে মশলাটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর যেহেতু টমেটোটা একটু টক জাতীয় জিনিস, তার জন্য আমি এখানে ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। তো টমেটোটা আমি প্রায় 2 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। তো মশলাটা দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো মশলাটাকে 2 মিনিট মতো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। তো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর ভালো করে আমি মশলাটাকে আর একটু ভেজে নিচ্ছি। তো মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মশলাটা কষানো হয়ে এসেছে। এখন মশলার গা থেকে তেলটা বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো প্রায় 2 মিনিট মতো আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি জল। তো জলটা আমি এখানে 1 বাটি পরিমাণ দিয়ে দিচ্ছি। তো খুব বেশি আমি জল ব্যবহার করব না। আর এই আলুর দমটা খুব বেশি পাতলা করে তৈরি করা যাবে না। তো জলটা দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে এখন আমি তেজপাতাটা উঠিয়ে নিচ্ছি। তো এখন ঝোলটা ফুটতে শুরু করেছে হালকা, দেখতেই পাচ্ছ। তো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। তো লবণটা দেওয়ার পর আরও আমি 2 মিনিট মতো গ্যাসের চুলাটা লোতে রেখে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর 2 মিনিট ফুটানো হয়ে গেলে আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।